কিছু কিছু গ্রামের কিছু কিছু রাস্তাঘাট আছে, মানুষ রাস্তার জন্য অনেক কষ্ট করে। বিশেষ করে বর্ষা আসলে ওই সমস্ত রাস্তাঘাট গুলো একদম বেহাল দশা হয়ে যায়, মানে অচল হয়ে যায়। ওই রাস্তায় মানুষ যাতায়াত করাটা খুব কষ্ট হয়ে যায়। তো বহুত আন্দোলন সংগ্রাম করে যদি একটা রাস্তাঘাট তারপরও আনে, দেখা গেছে এমপি মন্ত্রীরা ওটা বরাদ্দ করে একটা রাস্তাঘাট দেয় যে ঠিক আছে এই রাস্তাটা সংস্কার করা, এই রাস্তাটা করা, এই রাস্তাটার মানে পরিপাটি করে করবো, ওরকম একটা উদ্যোগ নেয়। গ্রামবাসীরা খুশি হয়, খুব আনন্দের সহিত মনে করেন। এক হিসাবে কি একটা রাস্তা পাওয়া তার মানে কি পুরো একটা এলাকার মানুষের সুব্যবস্থা করা। কিন্তু সেই সমস্ত রাস্তাঘাট করে এই যে কিছু কিছু ঠিকাদার, কিছু কিছু কন্ট্রাক্টর ভাই রাস্তাটা করে, বিশেষ করে এই যে দেখেন হাত দিয়া রাস্তার আপনার যে সাইড ওয়াল করছে, যে রাস্তা যেন না ভাঙিয়া পড়ে, দেখেন এগুলা হাত দিয়া ভাঙে। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে দেখেন একটু সিমেন্ট দিবি, নাইলে হয়তো কয়েক লাখ টাকা তো লাগবে, কিন্তু রাস্তাটা তো মানুষ আজীবন ব্যবহার করবে। এতে কত মানুষের এই রাস্তায় লাভ যাবে, এই রাস্তায় ভালো ভালো বুজুর্গ এনারা হাঁটবে, এই রাস্তা অনেক নিষ্পাপ শিশুরা হাঁটবে। কিন্তু এই রাস্তাটা যে 6 মাস যাইতে না যাইতে তো রাস্তাটা আবার ভাঙে গর্তের মধ্যে পড়ে যাবে। একটু ভেবে চিনতে ভাই কাজ কর। সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করতে আছে তোদের এই রাস্তাঘাটের জন্য, কিন্তু তোরা কিছু টাকা বাঁচাইতে যায় মানুষের এই যে আহ কাজ খালি দেখাস যে আমি করে দিয়েছি, করে দেওয়া পর্যন্তই শেষ। কিন্তু এটা মানুষ 6 মাস ব্যবহার করতে পারবে কি 6 বছর ব্যবহার করতে পারবে, ওরকম চিন্তা ভাবনা তোদের নাই। এটাই বাস্তব। তাই ভাই, কাজ হওয়ার আগে আপনারা যাচাই বাছাই করবেন, কিন্তু হওয়ার পরে যাচাই বাছাই করে তো আর লাভ নেই। এই কাজটা যে কালে চলমান ছিল ওই সময়ই তো আপনাদের ভেটো দেওয়া উচিত ছিল।